বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সুন্দরী প্রতিযোগিতা মিস ইউনিভার্সের ৭৪তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। থাইল্যান্ডে মূল পর্ব শুরুর পর থেকেই তিনি জনগণের ভোটে পিপল চয়েস ১ নম্বরে উঠে এসে দেশের জন্য নতুন মাইলফলক স্থাপন করেছিলেন। তবে সম্প্রতি বিকিনি পরিহিত অবস্থায় একটি পর্বে তার উপস্থিতির কারণে দেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে ব্যাপক সমালোচনার ঝড় সৃষ্টি হয়েছে। এই বিতর্ক ও ট্রোলিংয়ের ধাক্কায় ভোটযুদ্ধে মিথিলার অবস্থানের পরিবর্তন হয়েছে। কয়েকদিন আগেও ১ নম্বরে থাকা মিথিলা বর্তমানে ৪ নম্বরে নেমে এসেছেন। জানা গেছে ফিলিপাইনের প্রতিনিধি ১ নম্বর স্থান ধরে রেখেছেন এবং ফিলিস্তিন প্রতিনিধি মিথিলাকে ছাড়িয়ে এখন ৩ নম্বরে উঠে গেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান বিতর্কের জবাব দিতে থাইল্যান্ড থেকে একটি ভিডিও বার্তা দেন মিথিলা। সেখানে তিনি দেশের মানুষের প্রতি হতাশা ব্যক্ত করেন এবং প্রতিযোগিতার কঠিন বাস্তবতার কথা তুলে ধরেন। তিনি স্পষ্ট করে জানান, আন্তর্জাতিক এই মঞ্চে বিকিনি পরাটা প্রতিযোগিতারই একটি অংশ। আমি যদি বিকিনি না পরি টপ 30তেই যেতে পারতাম না। আপনারা চান আমি জিতি, তাহলে এই নিয়ম মেনে চলতে হবে। এখানে ধর্মের কোনো বিষয় নেই, এখানে বিষয় হলো প্রতিযোগিতার কাঠামো। এখানে আমাকে জিততে হবে। মিথিলা আরও বলেন, এত কষ্ট ও পরিশ্রম করে যদি নিজের দেশের মানুষের কাছ থেকে প্রশংসা না পান, এটাই সবচেয়ে কষ্টের। ১৯ তারিখের পরে তার পোশাক নিয়ে মন্তব্য করার অনুরোধ জানিয়ে আপাতত দেশকে ভোট দিয়ে জেতানোর আহ্বান জানিয়েছেন মিথিলা। তিনি বলেন, আপনারা আমাকে ১৯ তারিখ পর্যন্ত ভোট দেন, বাংলাদেশকে জেতান, তারপরে আপনাদের ইচ্ছামতো মন্তব্য করেন। তবে অনেকেই মিথিলার এই অবস্থানের সমালোচনা করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সংবাদ মাধ্যমেও অনেকে মন্তব্য করছেন যে এরকম একজন নারী যিনি বাংলাদেশের ঐতিহ্য ভুলে আন্তর্জাতিক মানের ড্রেস পরে এবং বাংলাদেশকে উলঙ্গ করে বাংলাদেশের মানচিত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তিনি কখনোই একটি দেশের মর্যাদা বাড়াতে পারেন না। তাদের মতে একটি দেশের সম্মান বিশ্বমঞ্চে কেবল পোশাকে নয়, সংস্কৃতি ও আদর্শে তুলে ধরার মাধ্যমেই বাড়ে। মিস ইউনিভার্সে বিজয় হলে মিথিলার জন্য কি সুযোগ সুবিধা থাকছে? যদি তানজিয়া জামান মিথিলা মিস ইউনিভার্স খেতাব জয় করেন, তবে তিনি কিছু অসামান্য সুযোগ সুবিধা এবং দায়িত্ব লাভ করবেন। আন্তর্জাতিক খ্যাতি ও প্রভাব, তিনি বিশ্বব্যাপী একজন সেলিব্রিটি হিসেবে পরিচিত হবেন এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার এক বিশাল সুযোগ পাবেন। আর্থিক পুরস্কার, তিনি একটি নির্দিষ্ট অঙ্কের অর্থ পুরস্কার এবং বিভিন্ন মূল্যবান স্পন্সরশিপ চুক্তি পাবেন, যে মূল্যটি প্রায় ৩ কোটি টাকার বেশি। আরও পাবেন ভ্রমণ ও প্রচার, তিনি ১ বছর ধরে বিশ্বজুড়ে দাতব্য কাজ এবং সামাজিক সচেতনতামূলক প্রচারণায় অংশ নেওয়ার জন্য বিশ্ব ভ্রমণের সুযোগ পাবেন। আরও রয়েছে সামাজিক অ্যাডভোকেসি, তিনি তার পছন্দসই সামাজিককরণ যেমন নারী শিক্ষা, স্বাস্থ্য, দরিদ্র বিমোচন ইত্যাদি নিয়ে বিশ্বব্যাপী কাজ করার জন্য একটি প্ল্যাটফর্মও পাবেন। সবশেষ নিউ ইয়র্কে ফ্ল্যাট বিজয় হিসাবে তিনি নিউ ইয়র্ক শহরে ১ বছরের জন্য একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকার সুযোগ লাভ করবেন। বিতর্কিত পোশাক ও প্রতিযোগিতার নিয়মের প্রতি ধর্মীয় ও সাংস্কৃতিক আপত্তির কারণে সামাজিক মাধ্যমে অনেক ধর্মপ্রাণ বাংলাদেশি মিথিলাকে ভোট না দেওয়ার জন্য জোরালো আহ্বান জানাচ্ছেন। তাদের মতে প্রতিযোগিতার নামে এমন পোশাক পরা এবং দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের তোয়াক্কা না করাটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা মনে করেন দেশের ধর্মীয় অনুভূতি ও মূল্যবোধকে জলাঞ্জলি দিয়ে এই ধরনের খেতাব জয় করাটা বাংলাদেশের জন্য কোনো সম্মান বয়ে আনবে না। তাই ১৯ তারিখের পরেও তাদের এই অবস্থান কঠোর থাকবে বলে অনেকেই মন্তব্য করেছেন। এই পরিস্থিতিতে আপনার কি মনে হয়? কমেন্ট করতে আমাদের ভুলবেন না। দেশের মর্যাদা রক্ষা এবং আন্তর্জাতিক প্রতিযোগিতার নিয়ম মানার মধ্যে ভারসাম্য রক্ষা কি আসলেই সম্ভব? আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন।